ঢাকার আশুলিয়ার নরসিংহপুর বাংলা বাজার এলাকায় অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট। সাবেক মেম্বার মালেক ও তার সহযোগী ডাক্তার দীপুর নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তামাকজাত পণ্যের নিয়ম মেনে কোনো ট্যাক্স, স্ট্যাম্প বা ব্যানরোল ব্যবহার না করায় সরকার প্রতিদিন হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। চিকিৎসকদের মতে এসব নকল সিগারেটের ব্যবহারে অনিয়ন্ত্রিত বিষাক্ত কেমিক্যাল ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য সাধারণ সিগারেটের চেয়েও কয়েক গুণ বেশি বিপজ্জনক। একটা সুন্দর সুরাও দিছে, তখন আমি প্রশ্ন করছি যে আপনারা আসলে 2 নম্বরই পেয়ে যাচ্ছেন। তখন উনি বলছে ম্যানেজ করেন, ম্যানেজ করেন। উনি বলছে ম্যানেজ করেন। দীপু সাহেব জানে সব যে এই মালটা 2 নাম্বার, তবে আপনাকে দেখে শুনে বেচতে করতে হবে। যখন কথা বলছে যে উনি বলছে যে আমি কি দীপু বাড়িতে বলে দিচ্ছি, এটা হচ্ছে দেখে শুনে বেচতে। আমি তো সব শুনলাম এবং শুনেই তো আপনাকে বলছি। আরেকটা জিনিস আমি উদ্ধার করতে, অন্য একটা জিনিস আপনি যেটা উদ্ধার করতে চাচ্ছেন ভাই, আপনি এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, আপনি যেটা উদ্ধার করতে চাচ্ছেন তার আগে সাথে দীপু সাহেব জানে। এবং আমার বিচারটা করার মতো একটা লোক আছে। আমি তো এলাকার 10 জনের বিচার করি। আশুলিয়ার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে 100 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর। সোমবার রাত 10:30টার দিকে ধামসোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাব্বির সরকার ও রাসেল নামের এই 2 যুবককে আটক করা হয়। ডিবির দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 30,000 টাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে পূর্বে ছিনতাই ও রাসেলের বিরুদ্ধে 2টি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।